বাংলাদেশের রাজনীতিতে অকল্পনীয় নজিরবিহীন পরিস্থিতি আসছে। দর্শক, দিন শেষে নানান হিসাব নিকেশের পর লাভবান হবে জামাত ইসলামী। দর্শক, একটা খবর অনেকটা অবাক করা। বিবিসি বাংলা রিপোর্টটা সামনে এনেছে, যদিও রিপোর্টটা বিবিসি বাংলার নয়। ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেররা। এটা শুধু আওয়ামী লীগের কেন্দ্রিক কোনো খবর নয়, এটা বাংলাদেশের আগামী দিনের রাজনীতির অনেক কিছুর ভবিষ্যৎবাণী। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কোনো ইন্টারন্যাশনাল প্রতিক্রিয়া আসেনি। ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তার কোনো প্রভাব পড়েনি। অথচ জামাত শিবির নিষিদ্ধ হয়েছে, এটা নিয়ে দেশে বিদেশে তোলপাড়। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কেউ কিছু বলছে না। আওয়ামী লীগের আব্বা এখন ভারত। সজীব ওয়াজেদ জয়ের আব্বা হচ্ছে নরেন্দ্র মোদী। কিন্তু মজার বিষয়ে সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন শপথ নিয়ে, আপনারা জানেন। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সজীব ওয়াজেদ জয় বুঝে গেছেন যে এই আওয়ামী লীগ আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না, আওয়ামী লীগের একদম কবর। শেখ হাসিনা ফিরে আসা তো দূরের কথা, জয়ে বা পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগের হাল ধরবে এটাও না। যেই সজীব ওয়াজেদ জয় সারাদিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতো, আমেরিকা এই করে সেই করে, আমেরিকা সেন্ট মার্টিন চায়, যার ফলে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে, সেই জয় এখন মার্কিন নাগরিকত্ব গ্রহণ করছে। এবং মার্কিন নাগরিকত্ব গ্রহণ করার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য, তাদের অনেক বিষয় আছে। তাহলে কি মানে কি দাঁড়ালো? মার্কিন নাগরিকত্ব গ্রহণ করলো, এর মানে জয় আর আওয়ামী লীগ করতে পারছেন না। পুতুলো লাইন খুঁজছেন এরকম কোনো সুযোগ পেলে, আর শেখ রেহানা বাইরা এরা কেউ আর বাংলাদেশের দিক মুখ যাবে না। মানে আর শেখ হাসিনা তো যে কোনো সময় মারা যাবে। শেখ হাসিনার লাশ দাফন করা হবে না পোড়ানো হবে, এটা নিয়ে বিতর্ক হতে পারে এরপর। এতটা করুণ পরিণতি। মানে আওয়ামী লীগ ফিরে আসতে পারছে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনা বা বিকল্প আওয়ামী লীগ বা নতুন আওয়ামী লীগ তৈরি বা আওয়ামী লীগের মতো কাউকে দাঁড় করানোর চেষ্টা নানান কিছু হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ আর ফিরে আসতে পারছে না। তো দর্শক, এখানে এটা জামাত শিবিরের সাথে রিলেট করছি এই সেন্সে, জামাত শিবিরের বিরুদ্ধে অনেক প্রতিপক্ষ দাঁড়িয়েছে। যেমন এনসিপি আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করছে, আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করেছে, আর অনেকে করছে। প্রথম আলো ডেইলি স্টার জামাত শিবিরের বিরুদ্ধে লেগেছে। যতই লোক আওয়ামী লীগ যদি না থাকে, আওয়ামী লীগ যদি ফিরে আসতে না পারে, তাহলে এই প্রথম আলো ডেইলি স্টার এনসিপি অমুক তুমেরা জামাত শিবির কিছুই করতে পারবে না, এটা ধরছে। কিন্তু আওয়ামী লীগ থাকলে প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভে জামাতের ক্ষতি আছে। আওয়ামী লীগ না থাকলে এগুলো তেমন কিছু না, অবশ্যই কিছু, কিন্তু তেমন কিছু না। জামাতের সাথে দিন শেষে এরা পারবে না, কিন্তু আওয়ামী লীগ থাকলে জামাত তাদের সাথে পারতো না। অতএব এই যে সজীব ওয়াজেদ জয়ের মার্কিন নাগরিকত্ব গ্রহণ, এবং ভারতও বুঝে গেছে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার সুযোগ হবে না, এ কারণে এখন আওয়ামী লীগ নেতাদের ধরতে পারে সামনে, আওয়ামী লীগ নেতাদের ধরে ধরে লাথি দিয়ে পুশব্যাক করতে পারে, সেই খবর আসছে। এমনকি শেখ হাসিনাকে কিভাবে বিসর্জন দেবে সেই লাইন হয়তো বা হচ্ছে। দুইটা বিষয়, ওই যে বললাম না, আমি অনেক আগেই বলেছি যে বিডিআর হত্যাকাণ্ড, সেনা হত্যাকাণ্ডর যে মামলা, ওই মামলার তদন্তে ভারত ফাঁসবে। এখন ভারত ওখান থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূসের সাথে দর কষাকষি করতে পারে যে কিছু আওয়ামী লীগকে ফেরত দিই। আবার সালাউদ্দিন আহমেদ গুম কেসেও, আন্তরাষ্ট্রীয় গুম, এখানেও ভারত বা মোদী সরাসরি ফাঁসার কথা, কারণ ওই ধরনের গুম মোদীর কনসার্ন ছাড়া হয় না, হতে পারে না। সরাসরি র তত্ত্বাবধান, আর র হচ্ছে মোদীর আন্ডারে বর্তমানে, তো ওখানেও মোদী ধরা খেতে পারে। অতএব বাংলাদেশে পিলখানা ট্রাজেডি এবং গুম কেসে যদি সরাসরি ভারত ফাঁসে, তাহলে ইন্টারন্যাশনালি ভারত চরম বেকায়দায় পড়বে। এই জায়গা থেকে বাঁচার চেষ্টা ভারত করবে, যার ফলে আওয়ামী লীগের লোকজনকে যদি ধরে ধরে লাথি দিয়ে পুশব্যাক করে ডক্টর ইউনূস সরকারের হাতে, এটা অবাক হবে না। বিবিসি বাংলা যে রিপোর্টটা টেনে এনেছে, এটা সম্ভবত দেশ রূপান্তরের, ওইটার তাৎপর্য এটাই। খবরটা হচ্ছে ভয়ানক চাপে ভারতে আশ্রিত আওয়ামী লীগেরা। কারণ এইটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা, যে জয় চলে যাচ্ছে, মানে আওয়ামী লীগ এভাবে এত তাড়াতাড়ি হার মেনে কবরের মধ্যে ঢুকে যাবে কেউ কল্পনা করতে পারেনি। এই জন্য অকল্পনীয় বলছে। এবং ভারত এভাবে আওয়ামী লীগের লোকজনকে পুশব্যাক করবে, ধরে ধরে লাথি দিবে, এটাও অকল্পনীয় ছিল। সেটাই হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? এই যে বললাম, এমনিতেই ভারত নানানভাবে অস্থিরতায় আছে, এটা একটা দিক। আবার ওই যে সালাউদ্দিন গুম কেস এবং আর পিলখানা ট্র্যাজেডিতে ভারত ফাঁসতে পারে, যার ফলে আওয়ামী লীগের লোকজনকে ডক্টর ইউনূসের হাতে তুলে দিতে পারে, এটাও একটা কারণ হতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছেন, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে, যদিও এখনো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে আগস্ট থেকে তা জোরালো হবে বলে জানা গেছে।
মানে আওয়ামী লীগের লোকজনকে আগস্টে ধরা হবে, বুঝতে পারছেন? এটা স্বাভাবিকভাবে ধরা এভাবে আমি দেখছি না। এটা হচ্ছে ওই গুম কেস এবং পিলখানা ট্র্যাজেডি থেকে ওই কেসে ভারতের যে সম্পৃক্ত আসতে পারে, ওই জায়গাতে বাঁচার জন্য ডক্টর ইউনূসের সাথে এক ধরনের সমঝোতা হতে পারে। ভারতের বিভিন্ন রাজ্যে থাকা আওয়ামী লীগের প্রায় 1.5 লাখ নেতাকর্মী তাদের পরিবার এখন নিরাপত্তা অনেতা করছে, মানে যে কোনো সময় ধরে লাত্তি দিয়ে পুষব্যাক করে দিতে পারে। অনেকে দেশ ছাড়ার চেষ্টা করছেন, কেউ কেউ ইতিমধ্যে আমেরিকা বা ইউরোপ পাড়ি যাবে। এখন সবাই তো আর যেতে পারবেন না। দেশে ফিরে যাওয়ার মতো নিরাপদ পরিস্থিতি না থাকায় নেতারা দ্বিধায় রয়েছেন। ভারতের আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে ভারত ছাড়া পরামর্শ দিয়েছেন এবং অন্য দেশে আশ্রয় নিতে বলছে। চিন্তা করছেন, ভারত থেকে চলে যাওয়ার কথা বলছে, মানে ভারত আওয়ামী লীগকে বিসর্জন দিচ্ছে, ওদিকে জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করছে। তাহলে আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা থাকলো না। আর আওয়ামী লীগ ফিরে না আসতে পারলে জামাত শিবিরকে আগের মতো দমন করতে পারবেন না। এর মধ্যে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার, যা তাদের দেশে ফেরাকে আরো অনিশ্চিত করে তুলছে। শেখ হাসিনা ভারত সরকারের চাপের মুখে নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন, কিন্তু তাতে নেতাদের দুশ্চিন্তা আরো বেড়েছে। ভারতের নতুন অনুপ্রবেশ আইন অনুযায়ী নাগরিক নয় এমন কাউকে দেশটিতে থাকতে দেওয়া হবে না। ফলে ভারতের অবস্থান এখন আশ্রিত আওয়ামী লীগ নেতাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে? আপনি চিন্তা করেছেন যে আওয়ামী লীগ নেতাদের এভাবে বিসর্জন দিবে, এমনকি শেখ হাসিনাকে এরকম বিসর্জন দিবে, আর এগুলো টের পেয়েই জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছে।